21শে জুলাই কমিশনে সাক্ষ্য দিলেন কলকাতা পুলিশের তৎকালীন ডিসি স্পেশাল কিরিটি সেনগুপ্ত। 1993 সালের 21শে জুলাই যুব কংগ্রেসের মহাকরণ অভিযানে পুলিশের গুলিতে মৃত্যু হয় 13 জন যুব কংগ্রেস কর্মী সমর্থকের। ওই সময় কলকাতা পুলিশের ডিসি স্পেশাল ছিলেন কিরিটি সেনগুপ্ত। সোমবার কমিশনের সামনে তিনি দাবি করেন, ঘটনার দিন লালবাজার থেকে মহাকরণের দিকে যাওয়ার সময় ব্রবন রোডে গাড়ি থামান তিনি। তখন কয়েকজন পুলিশ কর্মী এসে তাকে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে হাসপাতালে নিয়ে যেতে হবে। কিরিটি সেনগুপ্তর দাবি, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য তার গাড়িটি দেন। যদিও তার দাবি, তৎকালীন যুব কংগ্রেস নেত্রীকে কেন হাসপাতালে নিয়ে যাওয়া হলো তিনি তা কারো কাছে জানতে চাননি। তৎকালীন ডিসি স্পেশাল কিরিটি সেনগুপ্তর আরও দাবি, 21শে জুলাই গুলি চালানোর সময় তিনি লালবাজারেই ছিলেন। পরে যখন মেয়র রোডে পৌঁছন ততক্ষণে গুলি চালানো হয়ে গিয়েছে। ফলে কে গুলি চালিয়েছে বা কে গুলি চালানোর নির্দেশ দিয়েছে তিনি কিছুই জানেন না। এ বিষয়ে তৎকালীন পুলিশ কমিশনারকে তিনি কোনো রিপোর্টও দেননি বলে দাবি কিরিটি সেনগুপ্তর। এখনো পর্যন্ত যত বড়ই এসেছেন পুলিশ অফিসাররা সবাই বলছেন গুলি চলছে ঠিকই, কিন্তু আমি গুলি চালাতে দিতেছি। কমিশনকে তার উপযুক্ত বিচার বিভাগীয় তদন্ত চালিয়ে যেতে হবে যতক্ষণ না এর সদুত্তর পাওয়া যায়। এদিন বেলা 12টা নাগাদ কমিশনে সাক্ষ্য দিতে আসেন কিরিটি সেনগুপ্ত। ছিলেন ঘণ্টাখানেক। কমিশন সূত্রে খবর, এখনো পর্যন্ত যে সমস্ত আইপিএস অফিসারদের সাক্ষ্য নেওয়া হয়েছে তাদের ফের ডাকা হতে পারে। হিন্দলদের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।